কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কষ্টের গল্প, পড়লে কাঁদবেন না কিন্তু। ছেলেটা মেয়েটাকে ফোন করলো, হ্যালো দোস্ত কেমন আছিস? মেয়েটা বলল, কুত্তা বিড়াল এতদিনে মনে পড়লো বেস্ট ফ্রেন্ডের কথা। ছেলেটা বলল, সরি রে দোস্ত, আমি হাসপাতালে ছিলাম। মেয়েটা বলল, কি হয়েছে রে তোর? ছেলেটা বলল, তেমন কিছু না, এমনি, এখন ঠিক আছি। ছেলে আর মেয়েটার বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা বাকিরা সবাই দেখে হিংসা করত। ওরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতো না। ভালোই ছিল ওদের বন্ধুত্বের দিনগুলো। কিন্তু হঠাৎ করে একদিন মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, আর ডাক্তার জানায় মেয়েটার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। যদি তাড়াতাড়ি অপারেশন না করে কিডনি প্রতিস্থাপন না করা হয় তাহলে মেয়েটা মারা যেতে পারে। চারিদিকে কিডনির জন্য লোক পাঠানো হলো, কিন্তু কিডনি পাওয়া গেল না। প্রায় সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল তখনই কিডনি পাওয়া গেল। মেয়েটার অপারেশন হলো, আর মেয়েটা সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে মেয়েটা তার মা বাবার কাছে বেস্ট ফ্রেন্ডের কথা জানতে চাইলো, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবাই মাথা নিচু করে চোখের জল ফেলছে। মেয়েটার মা মেয়েটাকে একটা চিঠি দিল, আর তাতে লেখা ছিল, সরি রে দোস্ত, আমার ক্যান্সার ছিল। ডাক্তার বলেছিল আমি 3 মাস বাঁচবো, কিন্তু আমার 3 মাস বাঁচার থেকে তোর সারা জীবন বেঁচে থাকা জরুরি। তাই আমি আমার দুটো কিডনি তোকেই দিয়ে গেলাম। মনে রাখিস, তোর বেস্ট ফ্রেন্ড সবসময় তোর সাথে আছে। মেয়েটা চিঠিটা বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদছে, আর বলছে, ফিরে আয় দোস্ত, ফিরে আয়। হয়তো এরই নাম বন্ধুত্ব। বেস্ট ফ্রেন্ড হারানোর কষ্ট কতটা যন্ত্রণা তা যার হারিয়েছে শুধু তারাই জানে। যদিও বেস্ট ফ্রেন্ডকে আই লাভ ইউ শব্দটা বলা যায় কিনা জানি না, কিন্তু প্রকৃতপক্ষে এই শব্দটির দাবিদার কেউ থাকলে সে হলো বেস্ট ফ্রেন্ড। যদি তোমার লাইফেও এমন একটা বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে তাকে কোনোদিন হারাতে দেবেন না। বাই বাই, আজকের গল্পটা এতটাই। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে, আবার একটা নতুন গল্প নিয়ে।